আসসালামু আলাইকুম। যে কুকুরটাকে দেখতে পাচ্ছেন ওর কিন্তু একটা পাও ভাঙা। এই কুকুরটা ওই পাশে একটু দূরেই বসা ছিল, ওইখানে আরো একটা কুকুর ছিল। এটা শহীদ মিনারের ঘটনা। আমি বিকালে হাঁটতে যাই আম্মুকে নিয়ে, আম্মু আর আমি বসেছিলাম। তো প্রথম কুকুরটাকে যখন ওরা মারে তখন তার ক্যামেরাই করি নাই, জন্য আসলে তখন ভিডিও করি নাই। এরপর দেখি যে ওর পাটা ভাঙা, কুকুরটা শুয়ে রয়েছে। এখানে 3টা মানুষ ছিল, একটা বাচ্চা ছিল। প্রথমে বাচ্চাটা এই কুকুরটাকে মারে। ওর গার্জিয়ানের উচিত ছিল কি ওরে সরাই আনা, ওকে বোঝানো যে পশু পাখিকে মারতে হয় না। কিন্তু ওর গার্জিয়ান কি করছে, ওকে সরায় নাই না, উল্টা ওর আব্বুও মারলো। সাথে যে 2টা মহিলা ছিল, জানি না আদৌ ওরা মা বাবা নাকি খালা, আমি জানি না। আমি ওখানে বসেছিলাম তখন এটা আসলে দেখছি। ওরা কি করলো, ওরা কুকুরটাকে মারলো। তো ওই কুকুরটা ওইটাও মনে হয় অসুস্থ ছিল, ওইটা ওইখান থেকে উঠে যায়। তো এই কুকুরটাও পাও ভাঙা ছিল, এটা ঘুমায় ছিল। এই কুকুরটাকে ওই মহিলাটা কি করছে, এখানে ডিল মারছে। ডিল মারার পরে কুকুরটা উঠে ওইখানে গেছে। তো আপনারা দেখেন যে এই কুকুরটার আসলে পাটা ভাঙা ছিল। তা আসলে কি বলবো, কিছু বলার ভাষা নাই। আমরা মানুষরা যদি ওদের সাথে এরকম করি তাহলে এটা কিভাবে হবে? আল্লাহ তো বলে নাই যে এইভাবে ওদের সাথে অত্যাচার করার জন্য। তাহলে কেন ওদের সাথে এভাবে অত্যাচার করো? ওরা ওদের মতন শুয়ে আছে। ওনার তো উচিতই হয় নাই যে কুকুরটাকে মারা, তারপর উনি কুকুরটাকে মারলো। কেন মারলো? কখনই কাজটা ঠিক করে নাই। একটা কথাই আছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখন আমি দেখতেছি যে না, আসলে কুকুর বিড়াল অনেক ভালো আছে মানুষের থেকে। কুকুরটা শুয়ে আছে, দেখলে তো মায়া লাগে। হাতটা ভাঙা ছিল, তো ও এটা নিয়ে হাঁটতে পারতেছে না। ওরা দেখতেছে, তারপর কুকুরটা ওরা তাড়ায় দিল। মানে আমি কি বলবো, আমি না পারতেছিলাম ওনারে গিয়ে কিছু বলার জন্য, না পারতেছিলাম সহ্য করতে। কারণ ওইখানে যদি আমি বলতে চাইতাম তাহলে আমাকে কে বলতো যে আপনার সমস্যা, আমার ইচ্ছা আছে আমি মারছি। তো এগুলো বলতে আসলে এর জন্য আমি ওইখানে যাইনি। তো আসলে আমি একটা কথাই বলবো মানুষের উদ্দেশ্যে, যে আপনারা মানুষ হয়েছেন জন্য এমন কোনো কিছু করবেন না যার ফলে পশু পাখির কষ্ট হয়। আসলে ওরা এই কষ্ট সহ্য করতে পারে না। আমরা অনেক যেটা সহ্য করতে পারি এটা ওরা সহ্য করতে পারে। আর কুকুর বিড়ালকে কখনো মারবেন না, ওদেরও জীবন আছে। আপনার যেমন একটা জীবন আছে না, ওরও একটা জীবন আছে। তো ওরা কেউ মারবেন না, ওদেরকে মারবেন না। আপনার যদি ভালো না লাগে ওর থেকে সরে যান। ভালো না লাগলে খাবার দিয়েন না, কিন্তু মারবেন না। ও আপনারটা খেয়ে বড় হয় না, ও নিজের চেষ্টায় খাইছে, বড় হয়েছে, কষ্ট করে বড় হয়েছে। আপনি তো ওকে এইভাবে মারতে পারেন না, কিভাবে মারেন ওরে? এখনো মানুষ হন। মানুষ হলে কথা বলে যে টাকা লাগে না। নিজের বাচ্চাকে যতটুকু আদর করেন, নিজের বাচ্চাকে যেভাবে আদর করেন, চেষ্টা করবেন রাস্তায় কুকুর বিড়াল দেখলে আদর করতে। যদি না পারেন ওদের কাছে যায়েন না, কিন্তু এইভাবে মারবেন না। আপনাদের মতন মানুষদের জন্য আসলে এরকম হয়, রাস্তাঘাটে কুকুর বিড়াল মরে পড়ে থাকে। এগুলা করবেন না। ওরা আপনার কোনো ক্ষতি করে নাই, ও শোয়া ছিল। আরেকটা কুকুরকে আপনারা এরকম করছেন, আসলে কাজটা ঠিক করেন নাই। তো এখন সময় আছে, বোঝার চেষ্টা করুন। কারণ একদিন মরতে হবে, সবাইকে আখেরাতে গিয়ে বিচার দিতে হবে। তখন আল্লাহর কাছে কিন্তু পার পাবেন না, ওই বিচারের দিন পার পাবেন না। আসলে বিষয়টা আমার খারাপ লাগছে, তার জন্য বললাম। সবাই একটু চেষ্টা করবেন পশু পাখিদের প্রতি একটু সদয় হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।